আগে যেমন উপহার পেতাম সেটার আনন্দ একরকম, এখন উপহার পায়, অন্যকে উপহার দেয়, এটারও আনন্দ অন্যরকম। সো প্রত্যেকটা সময় ঈদের আনন্দ অন্যরকম। আমরা যেটা ধরতে পারি না সেটাই মনে হয় যেন অনেক বেশি আনন্দের, কিন্তু এখনকার দিনও অনেক বেশি আনন্দটা করতে জানতাম। প্রত্যেকটা জিনিসে একটা চ্যালেঞ্জ আছে, অভিনয় একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, চ্যালেঞ্জটা ওভারকাম করার মধ্যে আনন্দ, একঘেয়েমি না থাকলেই হলো। আমার কাছে কোনো কিছু পার্থক্য মনে হয় না, ওটার মধ্যে একটা আনন্দ আছে, ওইটার মধ্যে সৃষ্টিশীলতা আছে। আপনি যদি প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ খুঁজে পান সেটাই সবচেয়ে বড় জিনিস। প্রচণ্ড ঘুরতে পছন্দ করি, সারা বাংলাদেশে ঘুরতে পছন্দ করি প্রচণ্ড। আমি মানে ট্রাভেলিং করতে বেশি ভালো লাগে আমার। না ওভাবে আজকে তো বেশ ভাবে যেভাবে রমজান মাসে মানে একটু মাথায় কাপড় দিয়ে আসা উচিত ওভাবেই এসেছি। তো আমার মনে হয় যে যেহেতু এটা একটি রহমতের মাস, এখানে শালীনভাবে প্রেজেন্ট হওয়াই মনে হয়, আমি একজন শিল্পী হিসাবে আরও যারা জনসাধারণ আছে সবারই একটু শালীনতা বজায় রেখেই চলা উচিত। আমি অনেকগুলি কার্ড হোল্ডার, তো কার্ডে বিভিন্ন অফার দেয়, বাই ওয়ান গেট 2, 3 অনেক অফার আসে। তো ও ক্ষেত্রে হয়তো বা রমজান মাসে 2-3 বার যাওয়া হয়, যেহেতু এতগুলি অফার আসে, সো সেগুলি আর কি গ্রহণ করার জন্য ম্যাক্সিমাম টাইমই আমি চেষ্টা করি পরিবারের সাথে ইফতার করার। আর যেহেতু আমি একজন শিল্পী, তারপরে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এক্সিকিউটিভ মেম্বার, বাংলাদেশ ফিল্ম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আমাদের একটু বেশি ইফতারের দাওয়াতটা থাকে। তো মন রক্ষার্থে কিংবা সামাজিকতা বজায় রাখার জন্য ইফতার পার্টিতে আসলে অনেকগুলি ইফতার পার্টিতে অ্যাটেন্ড করা হয়। নিজের হাতে সব কিছু রান্না করব। আমার ছেলের খুব শখ, প্রিয় হচ্ছে ও মোরগগুলো পছন্দ করে, ওটা আমি করব। আরও আমার হাজব্যান্ডেরও ফেভারিট ডিশ আছে, ওগুলি রান্না করব। সকালটা আমি আমার বাসায় কাটাবো, তারপরে দুপুরের পরে হয়তো আমি শ্বশুরবাড়ি যাব, পুরান ঢাকা ওয়ারিতে, ওখানে যেতে পারি। আর রাতের বেলাটা আমি আমার পরিবারকে নিয়ে ডিনারে বেরোবো, সাথে একটু লং ড্রাইভও হতে পারে। যারা খেয়েছে তারা বলেছে যে একবার খেলে মানে বারবার খেতে ইচ্ছে করে।